ভাবুন, একটি হত্যাকাণ্ড, কয়েকজন সন্দেহভাজন আর একটি আন্তর্জাতিক সীমান্ত। বাংলাদেশের আলোচিত হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের নাকি গ্রেপ্তার করা হয়েছে ভারতের বনগাঁ এলাকায়। এবং এখন শুরু হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাদের কি বাংলাদেশে ফেরত দেওয়া হবে? বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এ বিষয়ে আলোচনা চলছে, কিন্তু এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। কারণ এটা শুধু একটি হত্যা মামলা নয়, এটা আইন, রাজনীতি এবং কূটনীতির প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা জানব বনগাঁ থেকে ধৃতরা কারা, বাংলাদেশ কেন তাদের ফেরত চাইছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নিতে পারে। ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধু। বাংলাদেশে কয়েকদিন আগে ঘটে যায় একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। উসমান হাদি হঠাৎ করেই বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। ঘটনার পর বাংলাদেশ শুরু করে তদন্ত। পুলিশ দাবি করে এই হত্যার সাথে জড়িত রয়েছে কয়েকজন, যারা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। এরপর তদন্ত হয়, একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সন্দেহভাজনদের কয়েকজন নাকি সীমান্ত পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। এরপর বহুদিন পর বনগাঁ এলাকায় কয়েকজনকে আটক করে ভারতীয় পুলিশ এবং এখান থেকেই ঘটনায় নতুন অধ্যায় শুরু হয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে দর্শক বন্ধু, গ্রেপ্তার হওয়া মানেই কি অপরাধ প্রমাণ হয়ে যাওয়া? আর এখানেই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি সত্যিই হত্যাকারী নাকি এটা তদন্তের শুধু একটি নতুন ধাপ? বাংলাদেশ কেন তাদের ফেরত চাইছে? কারণ খুব সহজ, যদি তারা সত্যিই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় তাহলে বিচার হওয়া উচিত বাংলাদেশের আদালতেই। আর এই মামলাটি বাংলাদেশে ইতিমধ্যেই সংবেদনশীল মামলার মধ্যে একটি। সাধারণ মানুষের মধ্যে একটাই দাবি, অপরাধীদের দ্রুত বিচার। আর এই জন্যই বাংলাদেশ চাইছে সন্দেহভাজনদের দেশে ফিরিয়ে আনতে। ভারত এবং বাংলাদেশের মধ্যে অপরাধী ফেরত দেওয়ার একটি আইনি ব্যবস্থা আছে, যাকে বলা হয় এক্সট্রাডিশন ট্রিটি। এই চুক্তির মাধ্যমে এক দেশ অন্য দেশের অপরাধীকে ফেরত দিতে পারে। কিন্তু বাস্তবে এই প্রক্রিয়া এত সহজ নয়, কারণ এখানে লাগে আইনি প্রমাণ, আদালতের অনুমতি এবং কূটনৈতিক সমঝোতা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি তাদের বাংলাদেশে ফেরত দেবে? এখানে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু। প্রথম, প্রমাণ। ভারত শুধু অভিযোগ শুনে কাউকে হস্তান্তর করে না, বাংলাদেশকে দেখাতে হবে শক্ত প্রমাণ যে তারা সত্যি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। দ্বিতীয় বিষয়, দুদেশের সম্পর্ক। ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে নিরাপত্তা সহযোগিতা রয়েছে। সীমান্ত অপরাধ, সন্ত্রাস দমন এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানে দুই দেশ অনেক সময় একসাথে কাজ করে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন যদি প্রমাণ শক্ত হয় ভারত সহযোগিতা করতে পারে। এই অপরাধ শুধু এখন তদন্ত না, এটা হয়ে দাঁড়িয়েছে একটি রাজনৈতিক বিতর্ক। একটা হত্যা, কয়েকজন সন্দেহভাজন আর একটি সীমান্ত। কিন্তু এই তিনটি বিষয় এখন তৈরি করেছে একটি বড় প্রশ্ন, বনগাঁ থেকে ধৃতরা যদি সত্যি সেই হত্যাকারী হয় তাহলে কি ভারত তাদের বাংলাদেশে ফেরত দেবে? আর যদি দেয় তাহলে কি হাদি হত্যার আসল সত্য সবার সামনে চলে আসবে, নাকি এই ঘটনার পেছনে আরও বড় রহস্য লুকিয়ে আছে? আপনাদের কি মনে হয় দর্শক বন্ধু, ভারত কি তাদের বাংলাদেশে ফেরত দেবে? কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।